এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার সড়কে নেই যানজটের শঙ্কা। ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, মহিপালের এই এলাকাটি সমসাময়িক সময়গুলোতে, সাধারণ সময়গুলোতেও কিন্তু সেখানে প্রচণ্ড জাম থাকে। ঈদের সময়টাতে যানজটের সংখ্যা নেই, কি মনে হচ্ছে, কি দেখছেন? মাহাতির, আমরা যেটি বলেছি যে ফেনীর যে ২৭ কিলোমিটার মহাসড়কের অংশ, সেই অংশে আমরা কিন্তু গত ঈদেও কিন্তু যানজট দেখতে পাইনি। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে মহিপাল অংশ, সেই মহিপাল অংশে, এবং এখানকার যারা মহাসড়কে দায়িত্বরত রয়েছেন, হাইওয়ে পুলিশ, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঈদকে কেন্দ্র করে যাতে করে কোথাও কোনো প্রকার যানজট এবং অপ্রীতিকর কোনো ঘটনা, সড়ক দুর্ঘটনা সহ ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধে কিন্তু তাদের নিয়মিত টহল কাজ করছে। তারা তাদের প্রায় ১০ থেকে ১২টি টিম কাজ করছে, যে কারণে তারা বলছে যে ঈদ যাত্রায় আসলে এখানকার যে মহাসড়কে যে যানজটের যে সংখ্যা থাকতো সেটি নেই, তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা গত ঈদেও দেখেছি যে একদম নির্বিঘ্নে কিন্তু মানুষ তাদের যারা ঈদযাত্রী যারা বাড়ি ফিরেছেন তারা কিন্তু নির্বিঘ্নেই বাড়ি ফিরেছেন। এবং বিশেষ করে যেহেতু এই মহাসড়কের পাশে এইবার ঈদের যে গরু বাজার হওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু ফেনীর যে ২৭ কিলোমিটার অংশ, সেই ২৭ কিলোমিটার অংশে কিন্তু আসলে কোনো গরু বাজার নেই, যে কারণে ঈদযাত্রায় বড় ধরনের যে যানজটের যে বিষয় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি একটু বলে রাখি, এই ২৭ কিলোমিটার অংশে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যে স্থানগুলোতে আসলে সবসময় দেখা যায় যে সড়ক দুর্ঘটনা ঘটে, এবং সেই স্থানগুলোকে কিন্তু এখানকার যারা হাইওয়ে পুলিশ রয়েছেন তারা কিন্তু সেগুলোকে তারা চিহ্নিত করেছেন, এবং যাতে করে সেখানে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে তাদের বিশেষ নজর থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং আমরা একটি কথা বলে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কিন্তু দুটি উপজেলা রয়েছে। ফেনীর যে উপজেলায় ছোট যে গাড়িগুলো সেগুলো কিন্তু মহাসড়ক দিয়ে পার হতে হয়, যে কারণে আসলে দুর্ঘটনার সংখ্যা না থাকলেও কিন্তু সবসময় আমরা দেখি যে ছোট থেকে বড় দুর্ঘটনা কিন্তু আসলে ঘটছে। আমরা এর আগের ঈদে আমরা যেটি দেখেছি যে একদম ঠিক ভোর রাতের দিকে, শেষ দিকে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা ঘটে, যে কারণে এই যে ড্রাইভার এবং চালকদেরকে, যারা গাড়ি চালাবেন, যারা যাত্রী পরিবহনগুলো চালাবেন, তারা যেন মহাসড়কে চোখে ঘুম না নিয়ে যেন সেই পরিবহন চালান, সেটির দাবি কিন্তু আসলে এখানকার যাত্রী এবং সাধারণ মানুষরা করছেন। মাহাতির।